আগে এই ভাইরাল ভয়েসটি আমি শুনুন। আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে অনেক মানুষ প্রশ্ন তুলছেন যে নাহিদ ইসলাম কোন উপায়ে ভাষণ দেবেন, তাহলে আপনি যেটি বলেছেন যে তিনি কোন যোগ্যতায় ভাষণ দেবেন, তিনি প্রধান উপদেষ্টার যোগ্যতায় ভাষণ দেবেন। সাহেবের কোটায় ভাষণ দিবেন। আচ্ছা, জি, আমি এরা কোটা বিরোধী আন্দোলনে উঠে আসছিল না? জি, ওই কোটা বিরোধী আন্দোলন উঠে আসার কারণে তারা জীবনের সর্বক্ষেত্রে এখন কোটা প্রয়োগ করতেছে। আপনি যদি জিরো প্রপার্টি হন তাহলে আনএমপ্লয়মেন্ট কোনো ইস্যুই না, তাই না? ঠিক আছে, উনি তাও দিলেন। এবং ওনার এই কথাতে আমরা ভেবেছিলাম, উনি নিজেও বলেছিলেন যে এখানে কাজের জন্য মানুষ দুনিয়ার লোক আমাদের এখানে আসবে, আমরা কোথাও যাব না। এগুলি না, উনি হলো আসলে কথার ফেরিওয়ালা, মানে মানুষকে তাৎক্ষণিকভাবে হাততালি পাওয়ার জন্য কথা বলেন। ওনার কোনো কথা ওনার বাস্তবায়ন করার ক্ষমতাও নাই এবং ওনার সেই ইচ্ছাও নেই। উনি ভাবেনও না আমার এই কথার পরে কি মানুষের মধ্যে কী প্রতিক্রিয়া হতে পারে। উনি বইলে চলে যান। আপনি দেখেন, উনি রোহিঙ্গাদের ওখানে যে বলছেন তার কোনো ক্ষমতা নাই, তাহলে ক্ষমতা না থাকলে তিনি এত চুক্তি করেছেন কি? আমি বলি রাখেন, ক্ষমতা নাই মানে আমি ওনার যে কথাগুলি বলেন উনি আসলে মিন করেন না। উনি বলছিলেন না রোহিঙ্গাদেরকে যে আগামী ঈদে আপনারা, রোহিঙ্গাদের বলছিলেন না আগামী ঈদে আপনারা নিজের বাড়িতে ঈদ করবেন, বলছিল সবাই আলোচনা করছে। রোহিঙ্গাদের বলছে আগামী ঈদে আপনারা নিজের ঈদ তো এসে পড়ছে, কেউ কি এক কদম এগিয়ে পারছে? উনি কোনো ব্যবস্থা করতে পারছেন? পারেন নাই। তো উনি বলার জন্য বলে এগুলো। উনি ব্যবস্থা করতে পেরেছেন, কিন্তু সৌদিতে যেসব রোহিঙ্গারা রয়েছেন তাদের জন্য বাংলাদেশি পাসপোর্টের ব্যবস্থা করতে পেরেছেন। আরে ভাই, রোহিঙ্গা ক্যাম্পে যারা আছে তাদের সামনে ভাষণ দিছে যে আপনারা আগামী ঈদ করবেন নিজের বাড়িতে। মানে কি? মানে মিয়ানমার যে ঈদ কুরবানির ঈদ করবে, গত কুরবানির ঈদ মিয়ানমার যে ঈদ করবে বলেছিলেন সম্ভবত। তো উনি বলেছে একটাও গেছে, একজনও গেছে? উনি পাঠাতে পারছেন? ওনার এত নেটওয়ার্ক আছে, সব নেটওয়ার্ক খাটাইয়া কিছু করতে পারছেন? করার চেষ্টা করছেন? এই হলো মূল পয়েন্ট। উনি চেষ্টাও করেন না, উনি কিছুই করেন না, চুপচাপ বসে থাকেন। যখন যা মনে হয় তখন তাই বলেন। মাঝখানে একদিন বলতেছেন কি এটা একটা জালিয়াতের কারখানা, বলে নাই? এই দেশকে বলছে না, বলেছেন এই জাতিকে অপমান করে না হতে। জালিয়াতের কারখানার মূল ম্যানেজারকে সে নিজে। এগুলি সে বলে তিনি বলেছেন বিগত আমল থেকে এই জালিয়াতি চলছিল। হ্যাঁ, বিগত সময় থেকে জালিয়াতি ওকে ফাইন। উনি কয়টা কমাইতে পারছেন? উনি তো 1.5 বছর ছিলেন। উনি 1.5 বছরে করছেনটা কি রে ভাই? উনি সংস্কার করবেন, উনি কি সংস্কার করতে পারছেন? সমাজের আরেকটা জিনিস আবিষ্কার করছেন, এটা মবক্রেসি। উনি মবক্রেসিকে আমদানি করা ছাড়া আর কি পরিবর্তনটা করছেন বলেন তো? এই হাসিনা যেভাবে দেশ চালাইতো উনি সেভাবেই দেশ চালাচ্ছেন, ঠিক সেভাবেই। কোনো পরিবর্তন হয়? কোনো পরিবর্তন আপনি দেখেন না ভাই, আপনি দেখান। আমি বলবো সরকারের নাম পরিবর্তন হয়েছে। হ্যাঁ, সরকারের নাম পরিবর্তন হয়েছে, সরকারের নাম না, একটা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হয়েছে, মহিলার জায়গায় নারী আসছে। এই পরিবর্তনের জন্য জাতি তাকে অনেকদিন মনে রাখবে। নারীরা তো বিরাট খুশি, আগে আসলে মহিলা, এখন হয়েছে নারী। বিভিন্ন প্রতিষ্ঠানের নামও কিন্তু পরিবর্তন হয়েছে।